এনটিএ একবারও প্রথমে কিন্তু বলেনি যে আমরা গ্রেস মার্কস দিতে যাচ্ছি। ইভেন রেজাল্ট যখন বেরোলো তখনও কিন্তু ওনারা ওই রেজাল্টের কপিতে মেনশন করেননি যেখানে কিছু স্টুডেন্টের গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ওনারা ওটা কখন স্বীকার করলেন? যখন সারা দেশ জুড়ে অভিযোগ উঠলো কী করে 718, 719 পাওয়া যায়, কী করে একই সেন্টার থেকে 6 জন 720 পায়, তখন কিন্তু ওনারা গিয়ে বললেন যে আমরা গ্রেস মার্কস দিয়েছি। এই যে 67 জন ফার্স্ট হওয়া বা সত্যি তো 3 লাখ ছাত্রছাত্রী গত বছরের থেকে বেড়েছে, তাহলে কাট অফ মার্কস কিংবা ইন জেনারেল র্যাঙ্কিংয়ের এমন কি তফাৎ হলো যে কারণে তোমরা ক্যান্ডিডেট বাড়া সত্ত্বেও এই অভিযোগটা আনতে বাধ্য হচ্ছ কার্যত? দেখো, একটা হচ্ছে গ্রেস মার্কস নিয়ে যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম, আমরা সব জায়গায় অভিযোগ করেছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে গ্রেস মার্কস যে দেওয়া হলো সেটা ওনাদের কোনো রকম যে ব্রোশিওর বেরোয় পরীক্ষার আগে সেখানে মেনশন করা ছিল না যে কারুর টাইম লস হলে গ্রেস মার্কস পাবে। তাহলে হয়তো গোটা দেশের অনেকেই কমপ্লেন করতো, শুধুমাত্র যারা কমপ্লেন করলো তাদের নম্বর বাড়িয়ে দিল, এটা তো ঠিক নয়। হয়তো অনেকের টাইম লস হয়েছে কিন্তু এই নিয়মটা তো জানতো না। তাই আমাদের এটা বক্তব্য ছিল, যেটা আমাদের বক্তব্য ছিল, গ্রেস মার্কস হঠাৎ করে এরকম দেওয়া যায় না, এটা নিয়ম থাকা উচিত যাতে গোটা দেশের ছেলেমেয়ে জানতে পারে। কারণ ওনারা বললেন যারা অভিযোগ করেছিল কোর্টে গিয়ে যে আমাদের টাইম লস হয়েছে আমরা তাদের নম্বর বাড়িয়ে দিয়েছি, কিন্তু তাহলে তাদের কি হবে যারা গোটা দেশে যাদের আরও অনেক টাইম লস হয়েছে? কারণ অনেক জায়গায় বলেছে কোশ্চেন দিতে দেরি করেছে, কোথাও ঘড়ি বন্ধ হয়ে গেছিলো, বিভিন্ন রকম অভিযোগ আছে অনেক জায়গায়। তো তাদের কি হলো? এটা 1 নম্বর। 2 নম্বর, যে রায়ের ভিত্তিতে এনটিএ বলছিল যে ওনারা নাম্বার বাড়িয়েছেন, ওটা একটা অনলাইন পরীক্ষা ছিল, এটা একটা অফলাইন পরীক্ষা, তো দুটোর সঙ্গে তুলনাই হয় না কোনো রকম। তো ফাইনালি এটা তো প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে এটা গড়বড়ে। তো আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএর তরফ থেকেই বলা হয়েছে যে ওনারা গ্রেস মার্কসটাকে সরিয়ে নিলেন। তার মানে আরও পরিষ্কার হয়ে গেল এটা ঠিক নিয়ম মেপে হয়নি। এবং এটা আরও ভয়ঙ্কর এটা ব্যাপারটা আমি তোমায় বলছি, ওনারা বলে দিলেন যে গ্রেস মার্কস উঠিয়ে দিলাম আমরা, তার যাদের নম্বর বাড়ানো হয়েছিল তাদের সামনে দুটো অপশান, আইদার যে নাম্বার অ্যাকচুয়ালি পেয়েছিল সেটা মেনে নাও, অথবা আরেকবার পরীক্ষা দাও, যেটা ডেট ওনারা দিয়েছেন 23শে জুন। কিন্তু অরিজিৎ দা, তুমি ভাবো একটা জায়গা, শুধু এনটিএ একবারও প্রথমে কিন্তু বলেনি যে আমরা গ্রেস মার্কস দিতে যাচ্ছি। ইভেন রেজাল্ট যখন বেরোলো তখনও কিন্তু ওনারা ওই রেজাল্টের কপিতে মেনশন করেননি যেখানে কিছু স্টুডেন্টের গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ওনারা ওটা কখন স্বীকার করলেন? যখন সারা দেশ জুড়ে অভিযোগ উঠলো কী করে 718, 719 পাওয়া যায়, কী করে একই সেন্টার থেকে 6 জন 720 পায়, তখন কিন্তু ওনারা গিয়ে বললেন যে আমরা গ্রেস মার্কস দিয়েছি। এবং আজ অবধি, মানে এই সুপ্রিম কোর্টে যাওয়ার আগে অবধি ওনারা কিন্তু এই পয়েন্টে স্ট্যান্ড করছিলেন যে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নম্বর বাড়িয়েছি। কিন্তু আজকে গিয়ে ওনারাই প্রথমেই কিন্তু বলে দিলেন যে না গ্রেস মার্কস ক্যান্সেল। তার মানে ওনারা অলরেডি স্বীকার করে নিলেন, অলরেডি ওনারা এমন কিছু একটা করেছিলেন যেটা ঠিক নয়, নাহলে ওনারা ক্যান্সেল করবে কেন? তাহলে তুমি ভাবো, এইটাই যদি এই পর্যায়ে হয় প্রথম স্টেপেই, তাহলে আর কি হয়েছে? তার কারণ সমস্যাটা শুধু গ্রেস মার্কসের নয়, যেরকম বললাম যে আজকে তাহলে তার মানে শুধুমাত্র ওই কজন ছেলেমেয়ে যাদের নম্বর বাড়ানো হয়েছিল তাদের সামনে সুযোগ আসছে আর একটা পরীক্ষা দেওয়া। গ্রেস মার্কস মানে মোটামুটি 1500-1600 কাছাকাছি, 1563 জন। তাহলে গোটা দেশে এরকম বহু লোকের সমস্যা হয়েছে, 24 লাখ পরীক্ষার্থী, অনেকের সমস্যা হয়েছে যে কারুর টাইম লস হয়েছে, কারুর কোশ্চেন দিতে দেরি হয়েছে, কোথাও ঘড়ি বন্ধ ছিল, এরকম বহু অভিযোগ আছে। তারা তো প্রথম কথা আর অপশানই পেল না আর একবার কিছু করার, এটা একটা খুব বড় দিক। তারপরের কথা হচ্ছে, আমি প্রথম থেকে যেটা বলছি, এটার থেকেও একটা বড় ইস্যু আছে যেটাকে আমার মনে হয় খুব বুদ্ধি করে আজকে গিয়ে পুরো ব্যাপারটাকে এমন একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো যেখানে আগেই বলে দেওয়া হলো যে না আমরা ওটা সরিয়ে নিলাম, যেটা হাইড হয়ে গেল এটার পিছনে। সেটা হচ্ছে যে যেখানে প্রশ্নের স্ট্যান্ডার্ড অন্যবার যেরকম হয় সেরকমই ছিল, যেখানে প্রতি বছরই আগের বছরের থেকে 1-2 লাখ ছেলেমেয়ে বেশি পরীক্ষা দেয়, প্রতি বছরই দেয়, এবং সেই অনুযায়ী প্রতি বছরই ধরো র্যাঙ্কের ইনফ্লেশন হয়। মানে একটা এক্সাম্পল বলছি, ধরো 600 নম্বর পেয়ে ধরো 2021 সালে তাদের র্যাঙ্ক যদি হয় ধরো 12,000, তাহলে 2022-এ হচ্ছে 14,000, 2023-এ হচ্ছে ধরো 18,000, আমি এক্সাম্পলে বলছি। তাহলে সেই অনুযায়ী 2024 হবে 20,000, 25,000, 30,000 অবধি হবে। এটা একটা হওয়া উচিত ছিল। প্রতিবারই কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বেড়েছে, সেই অনুযায়ী র্যাঙ্কও একটু বাড়বে, এটা নর্মাল একটা হিসেব। বা প্রতি বছর ফার্স্ট হয় ধরো 1 জন, কখনো 2 জন, কখনো 3 জন, এবার 5 জন হলো, 10 জন হলো, কিন্তু একসঙ্গে 67 জন ফার্স্ট হয়ে যাওয়া, 6 জন গ্রেস মার্কসকে বাদ দিয়ে দিলে 61 জনের একসঙ্গে ফার্স্ট হয়ে যাওয়া, মানে ফার্স্টের মধ্যে 6 জন ছিল, 6 জন, মানে এরকম ক্যান্ডিডেট ফার্স্ট হচ্ছে যাদেরকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া, গ্রেস মার্কস ওই 6 জনকে সরিয়ে দিলাম, তাহলে 61 জনের একসঙ্গে ফার্স্ট হয়ে যাওয়া।
একবারের মধ্যে অলমোস্ট যেখানে গত বছর যে নম্বর পেয়ে 20,000 র্যাঙ্ক হয়েছিল, এবার সেই র্যাঙ্ক হয়ে গেছে 70,000। মানে তুমি ভাবো 300% ইনফ্লেশন হয়ে গেছে র্যাঙ্কের। এগুলো কিন্তু নর্মালি সম্ভব না। এটার দুটোই উপায় হতে পারে। এটা কেন হয়েছে? আইদার 1 বছরের মধ্যে প্রচুর ছেলেমেয়ে হঠাৎ করে ভালো হয়ে গেছে, সবাই সব জেনে গেছে এবং সবাই প্রচুর নাম্বার পেয়েছে, এটা একটা অপশান। দ্বিতীয় আর একটা যেটা অবশ্যই বড় দিক, সেটা বড় সড়ো এখানে কোনো গড়বড় আছে। এইবার আমরা তো কোর্টে গেছি, আমরা লড়েছি, আমরা যেটুকু ক্ষমতা, আমার বিশেষ করে যদি বলি আমাদের রাজ্যে থেকে আমার যেটুকু ক্ষমতা আছে, আমি তো ন্যাশনাল লেভেলে নই, ন্যাশনাল লেভেলে আমি পড়াইও না, তো আমি বাংলার ছাত্রছাত্রীদের পড়াই যেহেতু, তাই আমি বাংলার এই জায়গা থেকে যতটা আমি মুভমেন্ট করেছি, আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি যদি এগুলো প্রমাণ না করা যায়, যদি আলটিমেটলি দেখা যায় না যে, তুমি জানো না, মানে নিট নিয়ে লোকের অনেক স্বপ্ন থাকে, সেই জন্যই কিন্তু 24 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসে। এটা কিন্তু অন্যান্য পরীক্ষায় হয় না, এবং তাদের বয়স খুব কম এবং তুমি ভাবো লোকে ভরসা করে, সেই ম্যাচুরিটিটাও হয়নি। যে ম্যাচুরিটি নিয়ে লোকে ইউপিএসসি দিতে যায়, সেটা সেই ম্যাচুরিটি নিয়ে লোকে নিট দিতে যায় না। এবং তার থেকেও বড় কথা আমি বলি, নিট হচ্ছে এমন একটা পরীক্ষা, এখানে শুধু রাজার ছেলে রাজা হয় না, এখানে প্রজার ছেলেও রাজা হয়। একজন যার বাবা হয়তো চায়ের দোকান বা চায়ের দোকানের হয়তো কর্মচারী, বা যার বাবা হয়তো ভ্যান চালান, রিক্সা চালান, তার ছেলে মেয়েও ভাবে যে আমি এই নিট পরীক্ষাটা যদি কোয়ালিফাই করতে পারি, তাহলে আমি আমার সমাজও পাল্টাবো, আমার পরিবারও পাল্টাবো, সেই ভরসাটা তার রয়েছে। এবং তার জন্য তুমি অরিজিৎদা জানো না, আমি যেহেতু অনেক দিন ধরে পড়াই, আমি জানি এরকম ছেলে মেয়ে রয়েছে যারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর ধরে এই পরীক্ষার জন্য লেগে রয়েছে। আমি এরকম আমার ব্যক্তিগত একজন ছাত্রকে জানি, যার পরীক্ষার 2 সপ্তাহ আগে মা মারা গেছে, তারপরে এই পরীক্ষায় সে বসেছে এবং সে 600-র ওপর নম্বর পেয়েছে, যে নম্বরে তার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ শিওর শট হয়ে যাওয়ার কথা। সেইখান থেকে আজকে যা পরিস্থিতি, যে নম্বর এসছে, সেখানে দেখা যাচ্ছে যে 650 পেয়েও মেডিকেল কলেজ আনসার্টেন হয়ে গেল। এবং এর পাশাপাশি যে অভিযোগগুলো এসে, যার জন্য এতটা ইনফ্লেশন যেটা সারা দেশ জুড়ে বলা হচ্ছে যে প্রশ্ন লিক বা এই লিক, আমি জানি না এগুলো সত্যি না মিথ্যে, এগুলো তো কোর্টের বিচারাধীন, কিন্তু তুমি ভাবো যদি এগুলো সত্যি হয়, তাহলে আজ অবধি কিন্তু তুমি রাজনীতি ছেড়ে দাও, আমাদের দেশের সব প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করে যে এটা প্রমাণ করার যে তাদের কোনো দোষ নেই। তাও বছরের বছর প্রশ্ন লিক হয়ে গেছে, বছরের বছর পয়সা দিয়ে লোকে র্যাঙ্ক কিনেছে, সব হয়েছে, কিন্তু তবুও লোকে কিন্তু হাত তুলে বলেছে আমাদের কোনো দোষ নেই। কিন্তু তুমি ভাবো এই যে ছেলে মেয়েগুলো, যার বাবা ভ্যান চালান, যার মা মারা গেছে, সে তবুও লেগে রয়েছে, যে বাইরে বেরিয়ে যখন বন্ধুরা জিজ্ঞাসা করে তুই কি করিস, সে উত্তর দিতে পারে না যে আমি এখনও সেই এইচএস পাস হয়েই বসে রয়েছি, কারণ তার স্বপ্ন এই পরীক্ষাটাকে আমি ক্র্যাক করে আমি ডাক্তার হব, মেডিকেল কলেজে যাব। আজকে যদি এই পরীক্ষাটার ওপর এত বড় একটা প্রশ্নচিহ্ন হয় এবং যদি কিছু না হয়, যদি দেখা যায় যে আলটিমেটলি এরকম কোর্টে হলো যে কিচ্ছু হয়নি, যা সব ঠিক হয়েছে, তাহলে আমার যেটা ভয় অরিজিৎদা ব্যক্তিগতভাবে, যে ছাত্রছাত্রীদের না এই পুরো এডুকেশন সিস্টেমের উপর ভরসা চলে যাবে।